করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল 2 টেবিল চামচ। তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/3 কাপ। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে 4 থেকে 5 মিনিটের মতো একটু নেড়েচেড়ে হালকাভাবে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে এখানে হালকা করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 4টা থেকে 5টার মতো কাঁচা মরিচ কুচি। এখানে ঝালটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমেও দিতে পারবেন। মরিচ কুচিটা দিয়ে দেওয়ার পর 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ গাজর কুচি। একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। গাজর এবং টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। তো গাজর, টমেটো, পেঁয়াজ একসঙ্গে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ, টমেটো কেচাপ দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ। তারপর সবকিছু আবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থেকে একটু বাড়ানো আছে। আর এই পদ্ধতিতে নুডলসটা রান্না করার সময় অবশ্যই চেষ্টা করবেন এখানে সয়া সস এবং টমেটো কেচাপটা দিতে, কারণ সয়া সস এবং টমেটো কেচাপটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা। এখানে আমি ম্যাগি নুডলসের সঙ্গে যে মশলাটা আছে সেটা দিয়েছি। মশলাটা দিয়ে দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি আর 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি সবজিটার সঙ্গে। এই পদ্ধতিতে নুডলস তৈরি করতে গেলে শুধুমাত্র যে গাজর দিতে হবে তেমন কিন্তু নয়, আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো সবজি এখানে দিতে পারেন। তো সবজিটা ভেজে নেওয়ার পর একটা সাইডে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে 3টা ডিম। ডিম 3টা দিয়ে দেওয়ার পর এটাকে আমি এখন স্ক্রাম্বল তৈরি করে নিয়েছি। ডিমের স্ক্রাম্বলটা তৈরি হয়ে যাওয়ার পর এখন সবজির সঙ্গে একত্রে একটু নেড়েচেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো আবারও একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 3 প্যাকেট নুডলস। নুডলসটা মাঝখান থেকে একটু ভেঙে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি নুডলসটা সেদ্ধ হওয়ার জন্য পানি। এখানে পানি দিচ্ছি 3 কাপ, অর্থাৎ 3 প্যাকেট নুডলসের জন্য 3 কাপ পানি এখানে দিতে হবে। 1 প্যাকেট নুডলস রান্না করলে সেক্ষেত্রে 1 কাপ পানি দিতে হবে। পানিটা দিয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে একটু জাল করে নিব। 5 মিনিট এটা জাল করে নেওয়ার পর ঢাকনাটা খুলে একটু নুডলসটা সবজির সঙ্গে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই পদ্ধতিতে নুডলসটা রান্না করার জন্য কিন্তু পানির পরিমাপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পানি যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নুডলসটা বেশি সেদ্ধ হয়ে গিয়ে অনেক নরম হয়ে যাবে, তো সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ মটরশুঁটি। এখানে আমি ফ্রোজেন মটরশুঁটিটা দিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ মটরশুঁটিও কিন্তু দিতে পারেন। মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি বাকি যে মশলাটা ছিল নুডলসে, সেই মশলা 3 প্যাকেট, এখানে নুডলসের জন্য 3 প্যাকেট মশলাই দিতে হবে। নুডলসের মশলাটা দিয়ে দেওয়ার পর আবারও সব কিছু ভালোভাবে একটু নেড়েচেড়ে মেখে নিচ্ছি। তো নুডলস রান্নাটা আমার প্রায় শেষের দিকে। সবশেষে এটা চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি। এই পদ্ধতিতে নুডলস রান্না করলে চেষ্টা করবেন অবশ্যই এখানে ধনিয়া পাতা কুচিটা দিতে, কারণ ধনিয়া পাতা কুচিটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্ট আরও বেড়ে যাবে। ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট একটু নেড়েচেড়ে মিশিয়ে এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন এখানে নুডলসটা রান্না করার জন্য কিন্তু আগে থেকে সেদ্ধ করিনি, সরাসরি পানি দিয়ে কিন্তু পুরো রান্নাটা আমি করেছি, তারপরে কিন্তু নুডলসটা অনেক বেশি ঝরঝরে হয়েছে।
চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে আমি নুডলসটা নিয়ে নিয়েছি। চেষ্টা করেছি ঝামেলা ছাড়া খুব সহজভাবে ভেজিটেবল এগ নুডলসের আজকের এই